যারা ট্যাক্সি চালাইছি বিশেষ করে ইয়েলো, তাদের ঢাকা শহরে 4-5টা করে 5তলা 6তলা বাড়ি আছে, অনেকেরই সন্তানরা সব এখানে বড় বড় পজিশনে আছে, বড় বড়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আসলে অসুখী নাই, সবাই ভালো আছে। ওই যে একটা কথা বলে না যে নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকায় টাকা ডলার ওরে, ডলার ওরে ঠিকই, কিন্তু ডলার ওনার জন্য আপনার সব কিছু করতে হবে। একসময় বাংলাদেশ চিন্তায় মানে মিডিয়াতে এত বছর চাকরি করছি, প্রায় 1 লক্ষ টাকা স্যালারি পাইতাম, সেইখানে বাংলাদেশের যে খরচ সব কিছু মিলে ইয়া করে কোনোদিনও একটা সাইকেল কেনারও সাহস পাইনি। পেশা হিসেবে ট্যাক্সি বা উবার চালানো ব্যাপক জনপ্রিয় আর সম্মানের আমেরিকায়। দেশটিতে এ পেশায় তালিকাভুক্ত হয়েছেন 7.8 মিলিয়ন বা 78 লাখেরও বেশি চালক। যুক্তরাষ্ট্রে আর অন্য কোনো জবে এত সংখ্যক মানুষ নেই। প্রায় 2 লাখ উবার চালক আছেন নিউ ইয়র্ক শহরে। শুনলে অবাক হবেন, এর মধ্যে 26,000-এরও বেশি বাংলাদেশি। নিউ ইয়র্ক শহরে সব মিলিয়ে প্রায় 2 লাখের কাছাকাছি বাংলাদেশি থাকেন। আপনারা সবাই জানেন, এটা উইকিপিডিয়া কিংবা নিউ ইয়র্কের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিংবা নানা হিসেবে এটা বলা হয়। এই শহরে এই যে 2 লাখ বাংলাদেশি থাকেন, এর অর্ধেকের কাছাকাছি জীবিকা নির্বাহ করেন ট্যাক্সি কিংবা উবার চালিয়ে। তো আজ আমি পরিচয় করে দেব। আমরা সবাই জানি যে খবর তৈরির পেছনে নানা রকমের কারিগর থাকে। সামনে আমরা সাংবাদিকরা কাজ করি, পেছনে কাজ করেন যারা যন্ত্র বিশারদ কিংবা ভিডিও জার্নালিস্ট কিংবা ভিডিও এডিটর। তারা ঢাকায় আমার সাথে কাজ করেছিলেন টিএম মামুন। আজ নিউ ইয়র্কে তার সাথে আমি আছি। টিএম মামুন এই নিউ ইয়র্কে ট্যাক্সি চালক। মামুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমার হাসি খুশি হওয়ার একটা কারণ আছে, কারণ আমি যখন টেলিভিশন সাংবাদিকতা শুরু করি 2005 সালে বাংলাদেশের নতুন টেলিভিশন চ্যানেল 1-এ, তখন আমার অভিজ্ঞতা ছিল না যে টেলিভিশন সাংবাদিকতা কিভাবে করতে হয়। এর আগে প্রায় 15 বছর আমি সংবাদপত্রে কাজ করেছি। সেই সূত্রে আমার বলা চলে সাংবাদিকতায়, টেলিভিশন সাংবাদিকতায় এক ধরনের দীক্ষাগুরু টিএম মামুন। অর্থাৎ ভিজুয়ালি যে সেন্স, অর্থাৎ কিভাবে ভিডিও করতে হবে, ফ্রেমিং কি হবে, কোন ভিডিও করলে মানুষের মনে দোলা দিবে, এই জিনিসগুলো 2005 থেকে 2010 পর্যন্ত চ্যানেল 1 যতদিন চালু ছিল আমরা একসাথে কাজ করেছি। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গ্রামগঞ্জ নয়, আমরা বিভিন্ন দেশ ঘুরেছি, আমরা প্রচুর কাজ করেছি। এবং আমরা আমাদের একটা ছিল, আমরা প্রাইম মিনিস্টার বিট করতাম। বেগম খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টার। তারপরে আমরা তার সাথেও বিভিন্ন দেশ গিয়েছি, সার্ক সম্মেলন কাভার করেছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এসে সেখানে গিয়েছি। এই 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 মানে ভূমিকাটা বা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই বর্ণনাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে তার পূর্ববর্তী কাজ বললে পরে সুবিধা হয়। তো টিএম মামুন আমেরিকায় এসেছেন 2015 সালে। আজকে 2025, 10 বছর। তিনি যখন আমেরিকায় আসেন তখন তার স্ট্যাটাস এখানে ছিল 0, অর্থাৎ তিনি আমেরিকায় একজন অভিবাসী যার তখনও বৈধতা হয়নি। আজ এই শহরে তিনি আমেরিকান, তার পরিবার দেশ থেকে এখানে এসছে, তার সন্তান এখানে মেডিকেলে পড়ছে। বলা চলে একটা মানুষের স্বপ্নের চূড়ান্ত যে জায়গা, সেই জায়গায় আমাদের বাংলাদেশের ফরিদপুর রাজবাড়ির গ্রামের এক যুবক তার জীবন স্বপ্ন, জীবন গল্প পাল্টে ফেলেছেন। নিউ ইয়র্কে কেন এই পেশায় এত বাংলাদেশি, তাও খুঁজে বের করলাম অনুসন্ধানে। আমরা অনেকেই বিভিন্ন সময় গল্প করতে গিয়ে এই ট্যাক্সি চালক, উবার চালক, এরকম নানা রকমের তাচ্ছিল্য সুরে কথা বলি, কিন্তু আমার এই ধারণা পুরোপুরি বদলে গেছে নিউ ইয়র্ক শহরে ঘুরতে এসে, বিশেষ করে মামুনের সাথে দেখা হয়ে। আমি চলে যাচ্ছি মামুনের কাছে। আমরা এখন জর্জ ওয়াশিংটন ব্রিজ হয়ে চলে যাব নিউ জার্সির প্যাটারসনে। এই প্যাটারসনে মামুন আজকে আমাকে নিয়ে যাচ্ছেন উবার চালক হিসেবে নয়, আমার পুরনো সহকর্মী হিসেবে, এবং আমি তার সাথে এই যাত্রায় অনেক হ্যাপি। মামুন, আমি সত্যিকার অর্থে আপনার কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি
নিজে আপনার থেকে মানে শিখলাম অনেক কিছু। এই দেশে এসে এই যে উবার চালান, এটা কি আপনার কাছে মনে হয় যে ছোট পেশা? প্রথমেই আমি ভাইকে ধন্যবাদ। আমাকে আসলে আপনি করে বলার দরকার নাই। আপনি মিডিয়াতে যখন আমরা একসাথে কাজ করছি তুই করে বলতেন, তুই করে বললেই আমার জন্য খুব ভালো। ওইখানে 2টা টেলিভিশনের প্রধান চিত্রগ্রাহক ছিলাম। 2টা মেইন স্ট্রিমের খুব ভালো টেলিভিশন নিউজ চ্যানেল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ছিল। প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করছি। 2.5 বছর কাজ করার পরে আমি যেটা দেখলাম যে আসলে খুব বেশি মানে নিউ ইয়র্কে যদি বা আমেরিকাতে যদি আমাকে সারভাইভ করতে হয় তাহলে আরও বেশি পয়সা ইনকাম হয় বা আরও বেশি টাকা পয়সা আমি ইনকাম করতে পারি সেই ধরনের কোনো কাজে যাইতে হবে। কারণ এইখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে টেলিভিশনগুলি বাংলাদেশ থেকে যেগুলি এখানে হয় খুব বেশি মানে বেতনও তারা দিতে পারে না বা আসলে এটা সম্ভব হয় না। আমাদের ইগোর প্রবলেমটা বেশি। আমরা অনেক কিছু চিন্তা করি যে এই কাজটা করব, মান সম্মান চলে যাবে, এই কাজটা করব না, এই ধরনের প্রবলেম আমাদের ভিতর অনেকেরই আছে। তো এইখানে যেটা হলো যে কোনো কাজ কেউ এই দেশে মানুষ কখনো ছোট করে দেখে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে এখানে কাজ করতেছে, এবং যে দেশে যে যত ভালো অবস্থানেই থাকুক না কেন, এটা এই দেশে যারা থাকে, এখানে যারা আসছে তারা প্রত্যেকেই অবশ্য জানেন এইখানে আসলে আপনি যত কিছুই দেশে থাকেন, এইখানে আসলে আপনাকে প্রাথমিক পর্যায়ে একটা অর্জব করতে হবে। বিশেষ করে বাঙালি কমিউনিটির 60%-এর বেশি লোক যারা প্রাথমিক পর্যায়ে তাদের ফ্যামিলি সারভাইভ করার জন্য বা কি বলেন আপনার ভালো মতো চলার জন্য তারা ট্যাক্সি পেশাকেই আসলে বেছে নেয়। এখন অনেকেই হয়তো এটা খারাপভাবে নিতে পারেন। আমি যদি বাংলাদেশে যাই, আমি তো বাংলাদেশে হয়তো ট্যাক্সি চালাবো না, কিন্তু আমার তো এই বাংলাদেশের প্রেক্ষাপট আর এখানকার প্রেক্ষাপট চিন্তা করলে হবে না। ধরা যাক গড়পড়তা দৈনিক 12 ঘন্টা উবার বা ট্যাক্সি চালান কেউ, তাতে দৈনিক কখনো কখনো আয় হচ্ছে $3 থেকে $400। সেই হিসেবে মাসে 25 দিন কাজ করলে খরচ বাদ দিয়ে কেউ $8,000 থেকে $9,000 পর্যন্ত আয় করছেন। কাগজপত্র সব কিছু আমার গ্রিন কার্ড অ্যাপ্রুভাল হওয়ার পর থেকেই আমার ফ্যামিলি চলে আসছে এখানে। এখন আমি যেটা ফিল করি, আমার ইনকাম 2018 সাল পর্যন্ত আমার ইনকাম ছিল $2,400। এখানে আপনি যদি কোনো গ্রোসারিতে কাজ করেন, কোনো রেস্টুরেন্টে কাজ করেন, কারণ প্রথমে আপনি কাগজপত্র ছাড়া বাস্তবতা যেটা এই দেশে এসে কেউ আপনি যে যত কথাই বলুক, কারো যদি নিজস্ব বিজনেস না থাকলে, নিজস্ব টাকা পয়সা না থাকলে এখানে প্রথমে গ্রোসারিতে কাজ করতে হবে, রেস্টুরেন্টে কাজ করতে হবে, এই ধরনের কাজ করতে হবে। আপনি এই ধরনের কাজ করলে হয়তো কত পাবেন, সর্বোচ্চ সব ট্যাক্স কেটে নেওয়ার পরে আপনার সর্বোচ্চ পাবেন হলো হয়তো $2,400-2500। আমি আমার হিসাবে বলি, আমার বর্তমান খরচ 4800 থেকে $5,000 মাসে। আমি $5,000, হ্যাঁ, আমার এটা লাগবেই। এনি হাও আমাকে এটা ইনকাম করতে হবে। পরিশ্রম করতেছি, সব কিছু মিলায়া আমি দেখি যে আমার ওয়াইফ কিছু করে না, কিন্তু আমি একা ইনকাম করি। কিন্তু সেটা আমি যদি এখন কোনো অড জব করতাম, সেই ক্ষেত্রে তো আসলে ওইটা আমি সারভাইভ করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমি আসলে বেছে নিয়েছি যে না, আমাকে যদি একটু স্বাধীন পেশা, যেমন আমি এখন কাজ করতেছি, আমি সময় দিতে পারি, আমার ফ্যামিলিকে সময় দিতে পারি। যেমন আজকে আমার মনে হয়েছে যে ভাই আসছে দেশ থেকে, আমি আজকে ভাইকে একটু সময় দেবো, তো এটা আমার স্বাধীন। আমি যদি অন্য কোনো জব করতাম, এটা সম্ভব ছিল না এখানে। বেসিক্যালি নিউ ইয়র্ক শহরে যদি আপনি ফ্যামিলি সহ থাকেন, ফ্যামিলির 2 জন মেম্বার অ্যাটলিস্ট যদি কাজ না করে, আপনার পক্ষে চলা খুবই কঠিন। ম্যানহাটনের বাইরে কোথাও থাকেন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, এদিকে ন্যূনতম বাসা ভাড়া হয়েছে 2 বেডরুমের 2500, 2700, 2200 এরকম এলাকা ভিত্তিক আর কি। সেই ক্ষেত্রে আপনি যদি একা কাজ করতে চান, তাহলে সবচাইতে ভালো পেশা হচ্ছে ট্যাক্সি, উবার, লিফট। আমেরিকায় সরকারি বেসরকারি কোনো চাকরিতে 1 মাসে এই বেতন পাওয়া খুবই কঠিন। তবে উবার বা ট্যাক্সি চালক হওয়াটাও খুব সহজ নয় এই দেশে। নানান প্রক্রিয়া আছে এখানে। তো প্রত্যেক ট্রেনিং নিতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে, 2 দফা পরীক্ষা দিতে, 2 দফা মানে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের জন্য 2 দফা পরীক্ষা দিতে হবে, তারপরে আপনাকে টিএলসির জন্য 2 দফা পরীক্ষা দিতে হবে। তো এরকম বিভিন্ন পরীক্ষা পাশ করার পরেই না আপনি লাইসেন্স পাবেন। বাংলাদেশে অনেকেই 25-30 বছর গাড়ি চালায় আসছে, এখানে এসে ফেল করে 2-3 বার। প্রতিদিন 10 ঘন্টা কাজ করেন, আপনার যদি সপ্তাহে 6 দিন কাজ করেন, 10 ঘন্টা যদি আপনি কাজ করেন, তাহলে আপনি কমপক্ষে 5000-6000 টাকা আপনি মেক করতে পারবেন ইজিলি।
একদম ইজিলি। যদি আপনার নিজের গাড়ি হয়, হয়তো যদি আপনি ভাড়া গাড়ি বা রেন্ট করেন গাড়ি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু পরিশ্রম আর একটু বেশি করতে হবে। নিজের গাড়ি হলে টাকাটা আপনার থাকবে। এই দেশে যারা ট্যাক্সি চালাইছে আজ থেকে ধরেন 90 দশকের পর থেকে বাঙালিরা যারা ট্যাক্সি চালাইছে, বিশেষ করে ইয়েলো, তাদের ঢাকার শহরে 4-5টা করে 5তলা 6তলা বাড়ি আছে অনেকেরই। নিউ ইয়র্ক শহরে আমার পরিচিত আমারই এক বন্ধুর দুলাভাই এখানে ট্যাক্সি চালায়, সে তার প্রায় 20-25 বছর, তার জামাইকাতে প্রায় 5টা বাড়ি। সন্তানরা সব এখানে বড় বড় পজিশনে আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আসলে অসুখী নাই, সবাই ভালো আছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা বা ডিগ্রির সরাসরি স্বীকৃতি নেই আমেরিকায়। তাই কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এলেও তাকে আবারও পড়তে হয়, পাশ করতে হয় এখানে। এছাড়া অন্য কোনো চাকরি পাওয়া খুবই কঠিন। তাই ট্যাক্সি চালানোকেই ভালো আয়, স্বাধীন কাজ আর কম পরিশ্রমের মনে করেন বাংলাদেশিদের বেশিরভাগ। পার্সোনাল ডাক্তার বাঙালি, অনেক বড় ডাক্তার এখানে, সে নিজেই আমাকে বলছে যে আমার দীর্ঘ একটা সময় আমি ডাক্তারি ট্যাক্সি চালায় ডাক্তার হয়েছি, ট্যাক্সি চালাইছি, পাশাপাশি ডাক্তারি পড়াশোনা করছি। তো এইটা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়লে বা ডাক্তারি পড়লে যে এখানে এসে সাথে সাথে সেটা পেয়ে যাবে তা না, এটা যদি কেউ মনে করে তাহলে এটা সে স্বপ্ন দেখতেছে, দুঃস্বপ্ন দেখতেছে। এটা এত সোজা না। আপনাকে এই দেশে বাংলাদেশ আপনি যাই হন, আমি তো প্রথমেই বলছি যে আপনি বাংলাদেশে যদি আপনার হিউজ টাকা থাকে, আপনি এখানে বৈধভাবে নিয়ে আসতে পারেন, বিনিয়োগ করে ব্যবসা করতে পারেন, এই একটা পথ। এছাড়া আর কোনো রাস্তা নাই যে আপনি এখানে এসে আরামায়েশে জীবন কাটাবেন। আপনার আরামায়েশে জীবন কাটানোর সুযোগ নাই। এই যে ডানকিন ডোনাটস আমার হাতে আছে, আমি দেখতেছি যে এখানে শত শত বাংলাদেশি যুবক কাজ করে, প্রচুর যারা প্রাইমারিলি প্রথমে এসে করছে এবং তাদের স্যালারি ঘন্টায় হয়তো 10-12 বা 15 এর উপরে, $15। তো হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা সে কাজ করতে পার্ট টাইম করে, কেউ ফুল টাইম করে, কিন্তু তার হলো দেখা যাচ্ছে যে সপ্তাহে সে হয়তো বা 300 টাকা বা 400 টাকা পাচ্ছে আর কি। কিন্তু তার চেয়ে কিন্তু খরচ বেশি এখানে, লিভিং কষ্ট তো আছে একটা, তাই না? বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন, তারাও এইখানে প্রাথমিক পর্যায়ে এসে ট্যাক্সি পেশাকেই বাইছে নিছে। ওই গ্রোসারিতে কাজ করা বা রেস্টুরেন্টে কাজ করা কিন্তু অনেক কঠিন। গ্রোসারি বা রেস্টুরেন্টের কাজকেও কিন্তু আপনি ছোটো করে দেখতে পারবেন না, তো অনেক কঠিন কাজ। বরং সবচেয়ে বড় বিষয় হয়েছে যে আমেরিকার মতো জায়গায় আপনাকে এই দেশে আপনি যত কষ্টের কাজ করবেন, যত কঠিন করবেন, নিম্নমানের কাজ করবেন, এরা কিন্তু তত বেশি সম্মান করে। আমার কোনো রাইডার আমার গাড়িতে ওঠে, আমি তাকে স্যার বলে সম্বোধন করি, সেও আমাকে স্যার বলে সম্বোধন করে। এটাই এই দেশের নীতি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে এমন ভালো থাকা বাংলাদেশিদের দেখে আমার নিজেরও ভালো লেগেছে। জীবন সংগ্রামে এগিয়ে যেতে, আর্থিক স্বাচ্ছন্দ্য পেতে, পরিবারের নিরাপত্তা, সন্তানদের সুশিক্ষা দিতে আমরা শুরুতে কতই না কষ্ট করি। এই পেশাগুলোকে এখানকার সরকার কিংবা স্টেট কিভাবে দেখে? আমি আপনাকে বাস্তবতা বলি, নিউ ইয়র্ক সিটির ইয়েলো ক্যাব, বিশেষ করে সারা দুনিয়াতে নিউ ইয়র্ক সিটিকে চেনে কিন্তু ইয়েলো ক্যাব, ইয়েলো ক্যাবের একটা পরিচিতি আছে। নিউ ইয়র্ক সিটি মানেই ইয়েলো ক্যাব, এই ধরনের একটা কিন্তু ভালো ডিমান্ড আছে ইয়েলো ক্যাবের। ইয়েলো ক্যাব নিউ ইয়র্ক সিটিতে বিখ্যাত। এখন আমি যখন ইয়েলো ক্যাব ছাড়ছি তখন ইয়েলো ক্যাবের 275 ছিল পার মাইল, এখন 3.5 টাকা মাইল। তো সিটির বাইরে $7, তো ভেরি এক্সপেন্সিভ ইয়েলো ক্যাব। তো বিষয়টা হয়েছে যে আপনি ইয়েলো ক্যাব বা ওবার, এর থেকে সিটি, বিশেষ করে গভর্নমেন্ট, নিউ ইয়র্ক সিটি বা ফেডারেল গভর্নমেন্ট প্রচুর পরিমাণে টাকা তারা পাচ্ছে, প্রচুর টাকা তারা আয় করতেছে ট্যাক্সি বিজনেস থেকে। ইয়ারলি মিনিমাম $120,000 ইনকাম করে যদি সে 10 ঘন্টা কাজ করে, মিনিমাম $120,000। তো বিষয় হয়েছে যে আপনাকে এরা হিউজ পরিমাণ সম্মান করে এবং প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিস এরা দেয়। এদের আমাদের ট্যাক্সি অ্যান্ড লিমিটেশন কমিশন মেডিকেল ফ্রি। আপনার প্রত্যেক সপ্তাহে আপনি চাইলে আপনার স্বাস্থ্যের পরীক্ষা করতে পারছেন ফ্রি, আপনাকে নানান রকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। দূর প্রবাসে এসব যারা করে শুধু তারাই জানেন এর জ্বালা কি। আর এভাবেই বদলে যায় লাখো প্রবাসীর জীবন গল্প, যারা দূরে থেকেও দেশকে গভীরভাবে ভালোবাসেন, দেশে কিছু হলেই হাহাকার করে ওঠেন।